নমস্কার, সবাইকে জানাই স্বাগত আমার খাই খাই কিচেনে। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। মাংস সবাই বানায় অনেক অনেক রকম ভাবে, আজকে আমি অন্য রকম ভাবে এই চিকেনটা বানিয়ে দেখাবো। মশলাগুলো সব ভেজে নেব, আদা রসুন পেঁয়াজ এগুলো ভেজে নেব, আর মাংসটাও ভেজে নেব। এই মাংসটা আমি চামড়া শুদ্ধ এনেছি। এই মাংসটা খেতে খুব টেস্টি হয়। এবার আমি রেসিপিটা করে দেখাচ্ছি, আপনারা আমার সঙ্গে থাকুন। চলুন দেখুন। আমার উনুন ধরে গেছে, এবার আমি কড়াইটা বসিয়ে দেবো। তবে আজকে আমি একটা নতুন জিনিস বানাতে চলেছি, মাংসের সঙ্গে সাজ পিঠে। এই দেখুন আমার সাজ, এটা করে চাল গুঁড়ি দিয়ে সাজ পিঠে বানাবো। ওইটা মাংসের ঝোল দিয়ে খেতে খুবই ভালো লাগে। এই দেখুন আদা রসুন কেটে রেখেছি, এটা আমি ভেজে নেব। পেঁয়াজটাও ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দেবো। পেঁয়াজ রসুন আদা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। এবার আমি কেটে রাখা আলুগুলো ধুয়ে নিয়েছি, এবার ভেজে নেব। আলুটাই দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেলে দেখুন দুটো দারচিনি, চারটে এলাচ, চারটে লবঙ্গ ফোড়ন দেবো, গোটা জিরে দেবো, দুটো তেজপাতা দেবো, এবার মাংসটা দিয়ে দেবো। সাত আটটা কাজু দিয়ে দেবো। আদা রসুন পেঁয়াজ ভেজে রেখেছিলাম, ওইটা মিক্সিতে পেস্ট করে নেব একসঙ্গে। এই দেখুন মশলাটা আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে, এরকম করে পেস্ট করে নেবেন। মাংসটা এইভাবে ভেজে নিলে সম্পূর্ণ জলটা বেরিয়ে গেল, এই দেখুন সব জলটা শুকিয়ে গেছে। এবার এতে আমি মশলা দিয়ে দেবো, মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখুন পরিমাণ মতন লবণ দেব, চামচ লঙ্কার গুঁড়ো দেব, হলুদ দেব, বেটে রাখা মশলাটা দেব,
8-10টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, দিয়ে দেবো। একটা টমেটো 4 ফালি করে রেখেছি, দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। মাংসটা কষানো হয়ে গেছে, এই দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। ঝোল দিয়ে দিয়েছি, এবার আমি মাংসটা ঢাকা দিয়ে দেবো। 10 মিনিটের জন্য সেদ্ধ হবে মাংসটা ভালো। ঢাকাটা এবার তুলে দেখি কেমন হয়েছে। মাংসটা আমার হয়ে এসেছে। এবার সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নেব। সামান্য একটু ঝোল ঝোলই রাখবো। এবার আমি সাজের পিঠে বানাবো। এই চাল গুঁড়ি নেব, এই চাল গুঁড়িটা ভালো করে মেখে নেব উষ্ণ গরম জল দিয়ে। পরিমাণ মতো নুন দেব। কুচানো পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা এর মধ্যে দেব। হালকা গরম জল করে রেখেছি, ওইটা দিয়ে আস্তে আস্তে আমি মাখবো। জলটা একবারে দিলে হবে না, অল্প অল্প জল দিতে হবে। এই দেখুন আমার গোলা রেডি। এইভাবে গুলে নেবেন, খুব পাতলাও না খুব গাঢ়ও না। এবার আমি এই সাজের বাটিগুলোতে ভরে দেবো একটু একটু করে। এই দেখুন। এই সরাটা ভালো করে মেশে নাই, ফাঁক আছে, ওই জন্য আমি কাপড়টা ভালো করে গুজে দিচ্ছি, নাহলে পিঠেটা ফুলবে না। এই দেখুন কি সুন্দর হয়েছে, আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি, এবার তুলে নেব। এই দেখুন কি সুন্দর হয়েছে। মাংস আর সাজ পিঠে আমি দেখালাম, ওইভাবে আপনারা যদি করে খেতে পারেন খাবেন, আর না হলে খাই খাই কিচেনে চলে আসবেন, আমি করে সুন্দর করে খাওয়াবো। এবার আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। এই দেখুন দারুণ।